চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্ধিপত্নে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়ে এক মাসে এটা সাইসার্গ কোনোর ঘটনা ঘটটি রাজনৈতিক কুন্দল জাগা জমির বিরোধ এবং পারিবারিক ঝামেলার কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড ঘটটি বলে জানাই স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ এরকম অবনতি উদ্বেগ উৎকণ্ঠা ছড়াই ফজি পুরো দ্বীপ উপজেলা জুড়ে। গত 2024 সালের আগস্টের 5 তারিখ আওয়ামী লীগ সরকারের পতন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পরে হঠাৎ করেই আইনশৃঙ্খলার অবনতি ঘটে দ্বীপ উপজেলার সন্ধিপত্নে, যে কারণে এসব হত্যাকাণ্ড এবং রাহাজানির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়াই পড়ছে। সন্দ্বীপ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষজনলে জানাই প্রশাসনের কঠোর হস্তক্ষেপ নতাকনে আইনশৃঙ্খলার এরকম অবনতির মানুষের জানমাল নিরাপত্তা দিন দিন বিঘ্ন করছে, দিন দিন এটা খুব খারাপের দিকে যাচ্ছে। এটাই আমি বলতে চাচ্ছি আজকে আবারও যে আজকে আমাদের যদি সরকার থাকতো, সরকার নির্বাচিত সরকার থাকতো, সন্দ্বীপ কিন্তু এই ধরনের দুর্ঘটনার শিকার আমাদের হতে হতো না প্রতিনিয়ত, এবার আমাদের উৎকণ্ঠা হতো না। আমরা যদি বলি এখনো কোনো দল ক্ষমতা নাই, ক্ষমতা এলো প্রশাসন, পুরো শক্তি প্রশাসনের নীরবতা আমাকে আরো বেশি হতাশ করে। এখানে রাজনৈতিক অস্থিরতার জন্য এটা দায়ী, ওই গ্রুপ করে, আমি এই গ্রুপ করি, ও সেই গ্রুপ করে, এটাই আমার কাছে মনে হচ্ছে। বর্তমানে সন্দ্বীপের আইন শৃঙ্খলা যথেষ্ট অবনতি, একাধিক হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। কিছু রাজনৈতিক, কিছু প্রতিহিংসা পরায়ণ ব্যক্তিবর্গের মাধ্যমে আমরা সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা ইনচার্জ ওসি মহোদয় সহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু যথাযথভাবে হত্যাযজ্ঞগুলো সঠিক তথ্য উদ্ঘাটন এখনো পর্যন্ত হচ্ছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি উপজেলা প্রশাসনকে, নৌবাহিনী এবং পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে বলেছিলাম যে সন্দ্বীপে উদ্ভূত এই ঘটনার জন্য যারা অস্ত্রধারী, যারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, আপনারা যৌথ বাহিনী অভিযান চালিয়ে তারাশি আক্রমণের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করুন, তাহলে দেখবেন অশান্ত সন্দ্বীপ অচিরেই শান্ত হয়ে যাবে। আর সন্দ্বীপ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা হই সন্দ্বীপে রিসেন্ট টাইমে কিছু হত্যাকাণ্ড থেকে শুরু করে খুন জখমের মতো ঘটনা ঘটেছে। এর পেছনে কারণগুলো যদি আমরা দেখি, কোনোটার মধ্যে পলিটিক্যাল কারণ আছে, বা কোনোটার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে পূর্ব শত্রুতার জের ধরে এই অস্থিরতাগুলো দেখা যাচ্ছে। আর রিসেন্ট টাইমের মধ্যে সাধারণত এইসব ঘটনা বেশি ঘটছে। আমার যেটা মনে হচ্ছে প্রশাসনে যেহেতু আছি, যে লোকজনের মধ্যে অস্থিরতা যেটা সেটা বেশি বেড়ে গেছে আর কি। এখন আর মানুষ পরের যে মত সেটাকে সহ্য করতে জানা, বা যেটা পরমত সহিষ্ণুতা বলি আর কি, এরকম একটা বিষয়। তো এই বিষয়ে আমাদের মেসেজ হচ্ছে আমরা নেক্সট টাইম, এখন যেহেতু ঈদের সিজন চলছে, ঈদ চলে আসছে সামনে, আমরা কঠোর স্টেপ নিব। এক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনী আছে, আমার নেভির সাথে আলাপ হয়েছে, আমরা আজ থেকে শুরু করে যৌথভাবে অভিযান পরিচালনা করব। সন্দ্বীপ উপজেলার সাধারণ মানুষজনের দাবি অতি দ্রুত যেন এই দ্বীপ উপজেলাত নেচে শান্তি শৃঙ্খলা ফেরত আনন্দ যায়, ইয়েনল্লায় যথাযথ পদক্ষেপ লইব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষার্থে কঠোর হইব, যারা সামাজিক বিশৃঙ্খলা, খুন, রাহাজানি, ডাকাতির মতো ঘটনা ঘটার তারারে চিহ্নিত করিয়ে আইনের আওতা টানি সাধারণ মানুষজনের মনের ন্যায্যে স্বস্তি ফেরত দিব এবং উপজেলার ন্যায্যে শান্তি ফেরাই আনিব। C+ TV, চট্টগ্রাম।